আজকে ২ টা ফোন কল পাইছি। একটা আসছে একজন প্রবাসী, উনি ওই যে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা প্রবাসীদের যে ইয়েটা আছে ওইটার সদস্য, কমিটির সদস্য। আরেকজন ঢাকার থেকে ফোন করছে, উনি এনসিপির একজন নেতা। তো ২ জন কাকতালীয়ভাবে একই দিনে ফোন দিল মাত্র ২-৩ ঘন্টার ব্যবধানে। এবং ২ জনের কথাবার্তা শুনে যেটা বুঝলাম, উনারা যেটা নিয়ে আমার সাথে কথা বলছে, এটা ২ জনের কথাবার্তা শুনে আমার মনে হইলো যে তারা দলের ভিতরে একটা টপিক নিয়ে কথা বলতে পারতেছে না। এইজন্য তারা বাইরে কারোর সাথে কথা বলতেছে এবং কথা শেষে বলল, "আপনি চাইলে এগুলি নিয়ে লিখতে পারেন।" তার মানে তারা আমারে আউটলেট হিসেবে ইউজ করার চেষ্টা করতেছে যে এই তারা যেটা নিয়ে কথা বলতে পারতেছে না সেটা বাইরে বলার জন্য। ওকে, আমি বুঝতে পারছি। যখনই বলছে আপনি চাইলে লিখতে পারেন, ওকে। তো তারা যেটা বলতে চাইতেছে যে জানাকের ভিতর, সরি, এনসিপির ভিতর একটা ইন্টারনাল ঝামেলা চলতেছে। আপনারা খেয়াল করে দেখবেন কিছুদিন ধরে এই তাসনিম জারাকে নিয়ে বাংলাদেশের ডানপন্থী লোকজন আজে বাজে ট্রল করতেছে, একেবারে মিনিংলেস গর্দবের মতো ট্রল। এই গর্দবের মতো ট্রলের পিছনে যেটা আছে সেটা হইল গিয়ে যে সার্জিসদের যে রাজনীতি, এই যে গান্ডু মার্কা পুরান বাংলাদেশি রাজনীতি, এর সাথে তাসনিম জারার রাজনীতি যাচ্ছে না। কারণ ওই হেলথ কেয়ার প্ল্যানটা যখন বাজারে আসছে, ওই হেলথ কেয়ার প্ল্যানটা বাজারে আসার পর দেখা গেছে যে তাসনিম জারার হেলথ কেয়ার প্ল্যানটা সবাই খুবই পছন্দ করছে। ইভেন অনেকে বলছে যেটা বিএনপির যে হেলথ কেয়ার প্ল্যান বাংলাদেশ নিয়ে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। এই জিনিসটা সার্জিসদের গ্রুপটা ভয় পেয়ে গেছে যে বুদ্ধিভিত্তিকভাবে এই ভদ্রমহিলাকে থামানো সম্ভব না, কারণ শি ইজ এ ট্রু প্রফেশনাল। এই জন্য তারা এই ডানপন্থী ট্রলগুলিরে দিয়ে এই ভদ্রমহিলাকে একটু মানুষের কাছে ছোট করার চেষ্টা করতেছে। আমি নিজেও না বুঝে একটা জিনিস শেয়ার দিয়েছিলাম। এনিওয়ে, এই জিনিসটা খুবই নোংরা হইতেছে। তারা নিজের দলের ভিতরে এগুলি না করলেও পারতো। এগুলি বাংলাদেশের পলিটিক্সে কমন, এগুলি সবগুলি পলিটিক্যাল পার্টির ভিতরে আছে। যেমন আমার কাছে যেটা খারাপ লাগতেছে, এই নতুন পলিটিক্যাল পার্টির মধ্যে যে সার্জিসদের মতো লোকগুলি এটাকে টাইনা সেই আগের দিনের যে নোংরা পলিটিক্স বাকি সব দলের ওই জায়গায় নিয়ে যাবে। আমাদের যে একটা এক্সপেকটেশন ছিল তারা বেটার করলো, এটা দেখা দেখি সবার বেটার হবে। এবং আমি নিজেই এই তাসনিম জারা যখন হেলথ কেয়ার প্ল্যানটা দিছে, ওই হেলথ কেয়ার প্ল্যান বিএনপি থেকে যে ভালো হয়েছে, আমি নিজেই এটা নিয়ে লেখালেখি করছি। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আমার কাছে আমিও লিখছিলাম যে যে আমি আশা করি বিএনপি ইলেকশনে জিতলে তাসনিম জারার প্ল্যানটা চুরি করবে। দিস ইজ হাউ গুড পলিটিক্স ওয়ার্কস। এনিওয়ে, গুড লাক এই এই ধরনের বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে যাচ্ছে যারা, তাদের জন্য। আর এই সার্জিসের মতো নোংরা মানুষগুলিকে যদি তারা কোনোভাবে দলের মধ্যে থেকে তার বের হবে না, দলের মধ্যে যদি একটু কম শক্তিতে রাখতে পারে, এদের প্রভাব যদি কমাইতে পারে, সেটা দেশের জন্য ভালো, তাদের জন্য ভালো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকে।